হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর মাত্র মুসলমানের দখলে এসেছে। মিশরের জনগণ এখনো খ্রিস্টান, অধিকাংশ জনগণই খ্রিস্টান, কিন্তু দখলে এসেছে মুসলমানের। সামনের সৈন্যবাহিনী মুসলমানদের হাতে পরাজিত হয়েছে। মদিনার শাসক খলিফাতুল মুসলিমিন ওমর আর মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় একটা অপ্রীতিকর ঘটনা মিশরে ঘটে গেল। তুলপাড় শুরু হয়ে গেছে, খ্রিস্টান পাড়ায় বিদ্রোহ। ঘটনা কি? ঘটনা হলো খ্রিস্টানদের যে মূর্তি আছিল, যীশু খ্রিস্টের মূর্তি, মিশরে বহুত বড় একটা মূর্তি আছিল ঈসা আলাইহিস সালামের মূর্তি। কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদা কয়, আল্লাহ কয়, নাউজুবিল্লাহ করে কয়। তারা তাদের দেবতার একটা মূর্তি বানায় রাখলো, যীশু খ্রিস্টের বহুত বড় মূর্তি। হঠাৎ করে একদিন খ্রিস্টানরা দেখতে পেল তারা তাদের মূর্তির নাক ভাঙা, মূর্তির নাক কে যেন ভেঙে ফেলেছে। এই জিনিসটা দেখার পর খ্রিস্টানদের ভিতরে হইচই পড়ে গেল। খ্রিস্টানরা গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে হাজির হলো। ডাক দিয়ে বলতেছে, গভর্নর, তুমি তো এখন আমাদের অভিভাবক, আমাদের দেবতার নাক কেটায় ভাঙছে, তাড়াতাড়ি অপরাধীরে ধরো, অপরাধীর বিচার করো, নইলে কিন্তু আমরা আন্দোলন করব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিষয়টা জানালেন। হযরত ওমর তিনিও গরম আদেশ করলেন, এটা চরম অন্যায় করেছি, মুসলমান যেই এই কামটা করুক এর তাড়াতাড়ি খুঁজে বের করো। কারণ ইসলাম কখনো মূর্তি ভাঙা সমর্থন করে। আওয়াজ দিয়ে ঠিক কি না? যারা মূর্তি ভাঙে মূলত ভাঙে আরেক গোষ্ঠী, দোষ দেয় মুসলমানের। ঠিক না? জোরে বলে। বাংলাদেশে এমন প্রমাণ আসেনি না নাই? বহু নজির আছে। কয়েক বছর আগে তো আপনাদের ব্রাহ্মণবাড়ি এরকম হয়েছিল, করে হেরা আর দোষ দেয় মুসলমানের। এজন্যই তো বিপ্লবের পর, জুলাই বিপ্লবের পর উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার উস্তাদরা নিজ দায়িত্বে, আমি নিজেও মন্দির পাহারা দিছি, আমি নিজে আমার এলাকার মন্দির সারা রাত পাহারা দিছি। কারণ ভালো করে জানি ঘটাইব ওরা, দোষ দিব আমরা। ইসলাম কখনো মন্দির ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা এগুলা কখনো সমর্থন করে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গরম আদেশ দিলেন গভর্নরকে, দ্রুত অপরাধীর ধরো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরুনি অভিযান চালাইলেন মিশরে, কিন্তু তিনি ব্যর্থ হলেন। অপরাধী নিজের এমন ভাবে লুকাইছে, কোনোভাবেই অপরাধীকে ধরা যাচ্ছে না। একদিন দুই দিন পার হয়ে যায়, অপরাধী ধরা যায় না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, অপরাধীকে ধরা তো যাচ্ছে না। এইদিকে হযরত ওমর বারবার তিনি খবর নিতেছেন, অপরাধী ধরছনি না, না অপরাধী ধরতে পারেন নাই, অপরাধী ধরতে পারেন নাই। দেখেন ইসলামের সুমহান আদর্শটা কি। অথচ ওই মুহূর্তে আমর ইবনুল আস যদি বলতেন, তুমি হরক মূর্তির নাক ভাঙছে, কি হইছে, মূর্তি এটা কিতা, কথা কইতে পারেনি, খাইতে পারেনি, এটা তোমরা দেবতা হয় কেমনে, এই কথা কয়ে যদি এদেরকে তাড়ায় দিতেন, খ্রিস্টানরা প্রতিবাদ করার অথবা কোনো কিছু করার সাহস ছিল না। কারণ সৈন্য বাহিনী সব হলো মুসলমানের, কারণ মুসলমানের দখলে এসেছে মিশর। ঠিক না? নেই পারবেন পৃথিবীতে দেখান তো এমন একটা নজির। মুসলমান যে দেশেই আছে সংখ্যালঘু, ভারতে মুসলমান সংখ্যালঘু, সংখ্যায় কম, মন চাইলেই মসজিদ ভাঙতেছে। ঠিক না? নেই মুসলমানের জিগায়া ভাঙে, মুসলমানের জিগায়া ভাঙে। এখনো মসজিদ ভাঙার মামলা লইয়া মুসলমান ভারতে মামলা দিচ্ছে,
বাংলাদেশে এমন ইতিহাসও নাই, কোন দেশেই নাই। সব মুসলিম সংখ্যালঘুরা তারা নির্যাতিত, নিপীড়িত। মানবাধিকারের বড় বড় আওয়াজ করা উঠায়, কিন্তু মানবাধিকার লঙ্ঘন করাই বেশি করে। আর মানবাধিকার যদি কখনো নজির স্থাপন করে থাকে তাহলে ইসলাম ধর্মই করে, ঠিক কিনা? আঙ্গুল দেয় ওই ভাই, আর 3 আঙ্গুলে কার ভাই দেয়, ঠিক না? হে করছে, হে করছে, 3 আঙ্গুলে কই হে না, তুই তুই তুই, ঠিক না? নি ভাই, হযরত ওমর বারবার তিনি আদেশ দেন, খবর নেন, কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাইতেছেন, খলিফা আমি আমার সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করেছি, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, গোয়েন্দা বাহিনী সব লাগায় দিছি, কিন্তু অপরাধী ধরা যায় না। কে তাদের দেবতার নাক ভাঙলো, অপরাধীকে পাওয়া যাচ্ছে না, ধরাও যাচ্ছে না। এইবার খ্রিস্টানরা তাদের পাত্রী সহ গভর্নরের সাথে দেখা করতে আসলো। সেই তারা ডাক দিয়ে বলতেছে, গভর্নর মনে হয় তুমি ইচ্ছা করে ডিলামি দিতেছো। আমর ইবনুল আস কই, আমি ইচ্ছা করে ডিলামি দিতেছি না, কারণ আমার উপর থেকেও নির্দেশ আছে, কড়া নির্দেশ, কিন্তু কোনোভাবেই অপরাধীকে ধরা যাচ্ছে না। খ্রিস্টান পাদ্রী টেবিল থাপা দিয়া কয়, টাইম দিলাম, আলটিমেটাম, অপরাধীকে ধরো, এই লিখিত হইব, ঠিক নাই, অথচ হের ফার তলাত মাটি নাই, খবর নাই, কি বেটাগিরি দেখায়। এরপরও আমর ইবনুল আস নীরব সবর ধৈর্য ধরেছেন, কারণ বিষয়টা একটা বিচারের আওতাধীন। এখানে মুসলমান কেডা আর খ্রিস্টান কেডা এটা দেখার বিষয় না। তারা আক্রান্ত হইছে, তারা কষ্ট পাইছে, রাগ করতেই পারে, অতএব তাদের সাথে রাগ দেখানো যাবে না। ইনি ধৈর্য ধরে আছেন, ভাই একটু সময় দাও, ধরবো, অপরাধী ধরবো। কিন্তু অপরাধী ধরাই তো যাচ্ছে না, অপরাধীকে খুঁজে বের করা যাচ্ছে না। এইবার খ্রিস্টান পাদ্রী কয়, যদি আপনি না পারেন, যদি আপনি না পারেন তাহলে কি করবেন বলেন? আমর ইবনুল আস বলেন, তোমরা যদি চাও তাহলে তোমাদের মূর্তিটা যত বড়, এত বড় একটা মূর্তি আমি আমার রাজস্ব খাত থেকে রাষ্ট্রীয় খাতে বানায় দিই। দেখেন কি সুন্দর কথা, এই কথা বলতে পারতেন, নাকটা বানায় দেলাই, নাকটা যেহেতু বানছে না, এটাও কন্যাই বলতেছেন নাক না খালি, এরকম আরেকটা মূর্তি তোমাদেরকে বানায় দিব, 1 টাকাও তোমাদের খরচ করা লাগবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে। খ্রিস্টান পাদ্রী কয়, মানি না। খ্রিস্টান পাদ্রী কি কয়? মানি না, বিচার চাই, বিচার, আমরা বিচার চাই, অপরাধীর বিচার হোক। গভর্নর বলেন, বিচার তো আমিও করতে চাই, কিন্তু অপরাধী তো ধরা যাচ্ছে না। কয়, যদি আপনি অপরাধী ধরতে না পারেন তাহলে আমরা একটা প্রস্তাব দিই, এই প্রস্তাবটা মানেন? গভর্নর বলেন, কি প্রস্তাব? কয়, প্রস্তাব হলো আমরা তোমাদের নবীর একটা মূর্তি বানাইমু, আর মূর্তি বানায়া নবীর নাকটা ভাঙিলিমু। নাউজুবিল্লাহ কইতেন, আরেকটু জোরে, আরেকটু জোরে। ইজাত কথা শুনলে কোন নবীর আশিক হয়ে থাকতে পারবো? ইজাত কথা শুনলে কোন মুসলমান হয়ে থাকতে পারবো? যদি আমার নবীর সাথে বেয়াদবিমূলক কথা শোনার পরেও কেউ নীরব হয়ে থাকে, প্রতিবাদ না করে, চোখ মুখ লাল না হয়, যদি তার গুসা না উঠে, তাহলে বুঝবে তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ইযা সাররাকা হাসানাতুকা ওয়া ইযা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কয়, নবী গো, ঈমান কাকে বলে একটু বুঝায় কোন? রাসূল কয়, যখন ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের প্রশংসায় কোনো কথা শুনলে তোমার ভালো লাগে, আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা শুনলে তোমার কলিজায় আঘাত লাগে, বুঝবে তোমার ঈমান আছে, বুঝবে তোমার ঈমান আছে, বুঝবে তোমার ঈমান আছে। আর যদি আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা শোনার পরও তোমার আঘাত না লাগে, কারণ যে কইছে সে তোমার নেতা, যে কইছে সে তোমার নেত্রী, যে কইছে সে তোমার ভাই, যে কইছে সে তোমার দুলাভাই, এই কারণে যদি তুমি গরম না হও, এই কারণে যদি প্রতিবাদ না করো, নবী কয়, কপালে নামাজের কর ফলাইতে পারো, বছরে বছরে
নাই, ঈমান নাই। তাহলে নবীর আশিক কখনো নবীর সাথে বিয়াদবি বরদাস্ত করতে পারে? নিজের সাথে বিয়াদবি সইতে পারে, বাপ মার সাথে বিয়াদবি সইতে পারে, গোষ্ঠীর সাথে বিয়াদবি সইতে পারে, কিন্তু নবীর সাথে বিয়াদবি ইমানদার সইতে পারে না। ঠিক কিনা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মনের একজন সাহাবী, যেই মাত্র এই কথা কইছে নবীর একটা মূর্তি বানাইমু, এরপরে নবীর নাকটা ভেঙে ফেলবো, সাথে সাথে নরম সাহাবী তিনি গরম হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে তিনি বসে আসলেন, দাঁড়ায় গেলেন, চেহারাটা লাল হয়ে গেল গুসায়, হাতের কাছে তলোয়ার, তলোয়ারের বাট ধরে ফেলছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈন্যরা চতুর্দিকে দাঁড়ায় আছে, ইশারা চায়, ইশারা চায়। মুসলিম সৈন্যরা সবার হাতে তো অস্ত্র, যে কয়জন ভিতরে ঢুকছে সব এই মুহূর্তে খতম করে দিবে। মাত্র যদি গভর্নরের ইশারা পায়, এরপর আমর ইবনুল আস সৈন্যদেরকে কোনো আদেশ করেন নাই, নিজে গরম হয়ে দাঁড়ায় গেছেন, ভাষা চড়া হয়ে গেল। এতদিন পর্যন্ত আওয়াজ ছিল নরম, এখন হয়ে গেল গরম। কারণ আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে পরিচয় দেয় নবীর সাহাবীদের। আল্লাহ কয় এ দুনিয়ার মুসলমান আমার বন্ধুর সাহাবীরা কেমন ছিল জানোনি? এরা নরমের জায়গায় নরম, গরমের জায়গায় খুব গরম। আওয়াজ যা ঠিক কিনা? মুসলমানের বৈশিষ্ট্যই হলো মুসলমান নিজের উপরে আঘাত করলো নরম থাকে, কিন্তু যদি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি দেখে, ইসলাম ধর্মের উপরে কটাক্ষ শুনে, তাহলে এই জায়গায় নরম মুসলমান আর নরম থাকে না, এরা হয়ে যায় গরম। এটা হলো ঈমানের আলামত। আল্লাহ কয় আমার নবীর সাহাবী আবু বকর এত নরম, এই আবু বকর গরম হইছেন, এই আবু বকর গরম হইছেন, ওমরের মতো এত গরম, এনিও সময় মতো নরম হইছেন। তাহলে বোঝা গেল ইসলাম ধর্মের ভিতরে যেমন নরম আছে, এমন গরমও আছে। আওয়াজ দেখো ঠিক কিনা? কিছু কিছু মানুষ কয় মৌলবীরা এত গরম হয় কে? মৌলবীরা নিজের ক্ষেত্রে গরম হয় না, মৌলবীরা নিজে মেম্বার হওয়ার লাগে গরম হয় না, মৌলবীরা চেয়ারম্যান হওয়ার লাগে গরম হয় না। মৌলবীরা গরম হয় কোন জায়গায়? যেখানে নবীর সাহাবীরা গরম হইছে। আওয়াজ আওয়াজ আসতে কেন জোরে বলেন? মৌলবীরা গরম হয় কোন জায়গায়? যেখানে আমার রাসূল গরম হইছে। মৌলবীরা গরম হয় কোন জায়গায়? যেখানে আবু বকর গরম হইছে। মৌলবীরা গরম হয় কোন জায়গায়? যেখানে ওমর গরম হইছে। তাহলে তো আমার ঈমানের প্রশ্ন, এর সাথে তো আমার ঈমানের সম্পর্ক। আমার ঈমান আছে না নাই এটার আলামত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা ধরে ফেললেন, দাঁড়ায় বলতেছেন হে খ্রিস্টান ফুক, ভালো করে শোনো, সব সইতে পারি আমরা, কিন্তু নবীর সাথে বেয়াদবি সইতে পারি না। আমার নবীর সাথে বেয়াদবি কখনো সইতে পারি না। কইলিটা কি তুই? কইলিটা কি? কইলিটা কি? আমি তো মানতে পারতেছি না। শুনে রাখো, এই মুহূর্তে যদি আমি গভর্নর না হইতাম, আল্লাহু আকবার জোরে বলে, আমর ইবনুল আস কি কইতেছেন শুনেন। এই মুহূর্তে যদি আমি গভর্নর না হইতাম, এই মুহূর্তে যদি আমার কাছে দায়িত্ব না থাকতো, এই মুহূর্তে যদি আমার জবাবদিহিতা না থাকতো, তাহলে আমি আমর ইবনুল আস তোমার পাল্লা আলাদা কইরা ঠিকানা কবরে পাঠাইতাম। কারণ আমি আমার নিজের উপরে হাজার বেয়াদবি সইতে পারবো, কিন্তু আমার রাসূলের সাথে বেয়াদবি বিন্দু পরিমাণ সইতে পারবো না। কারণ আমার যে নবী গোটা জগতের জন্য রহমত হয়ে আইছে। তাইফের ময়দানে আমার রাসূল যখন মারে, তাইফের ময়দানে আমার রাসূলের রক্ত যখন ঝরায়, তখন মায়ার নবী কয় আল্লাহ এরা বুঝে না, আল্লাহ তুমি এর মাইরো না, যদি মারো কার কাছে দাওয়াত দিব? আমার নবীর রক্ত ঝরে, নবীজির জুতা মোবারক আটকে যায়। এরপর রাসূল কয় আল্লাহ আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন।
শরীরটারে দমন কইরা আবারও হজম করে তিনি বসে গেলেন। শরীর কিন্তু কাঁপতেছে, শরীর কিন্তু কাঁপতেছে। এইবার ওই লোকটাই কই খ্রিস্টান পোপে কয় তাহলে এই প্রস্তাবে যদি আপনি রাজি না হন আমাদের আরেকটা প্রস্তাব আছে। হযরত আমর ইবনে আস কয় এটা ছাড়া তোমরা যা কইবে আমি সব মানবো, আমার নবীর শানে বেয়াদবি করা ছাড়া যা কইবে আমি সব মানবো। কও তোমরা কি চাও, কও তোমরা কি চাও, ওয়াদা দিলাম আমি মানবো। সাথে সাথে খ্রিস্টান পাদ্রী ওইটা কয় আমরা চাই তোমার না। কি কয় দেখছেন, কয় আমরা চাই তোমার নাক, যদি নবীর নাক না দাও তোমার নাক দাও। তুমি ওয়াদা দিয়েছো এটা ছাড়া যা কইবো তুমি মানবা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন। উপস্থিত মুসলমান সবার চেহারা অত্যন্ত ফিকাশে হয়ে গেল, সবাই টেনশনে পড়ে গেল। ঠিকই তো, ইনি তো ওয়াদা করে ফেলছেন এটা ছাড়া যা কইবো তাই তিনি মানবেন। এখন কি জানি হয়, এখন কি জানি হয়। আমর ইবনে আস কয় ঠিক আছে তোমরা যা চাইছো তাই হবে, মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। আওয়াজ দিয়ে কও না আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। জিন্দা ফাকাদ ওয়াহদাত আফকার সে মিল্লাত ওয়াহদাত কি হিফাজত কি নবী আর কারাগার। আল্লাহু আকবার। আমার নবী মায়া নবী দার নবীর সাহাবায়ে কেরামের ভিতর কি পরিমাণ ঈমানের জোশ ছিল। ইনি বলতেছে সাবধান, যা বলছি ঠিকই বলছি, নবীর শানে বেয়াদবি না কইরা আমার নাক যদি নিতে চাও আমি দিতে রাজি আছি। কও কোন দিন নাক নিবাই, কও কোন দিন নাক কাটবাই, মাইকিং করে জনগণকে জানায় দাও। হাজারো জনগণের সামনে আমি গভর্নরের নাক কাটা হইব। আল্লাহু আকবার। ভয় মসজিদে মসজিদে কান্নার রুল, মুসলমানরা কান্দে হাইরি হাইরি। গভর্নর কইছে কি কয়ে তো বিপদে পড়ে গেল। ওয়াদা তো ওয়াদা, ওই ওয়াদা তো ওয়াদা। আল্লাহ আল্লাহ। মুসলমানদের মসজিদে মসজিদে কান্নার দোয়া, কিন্তু ওইদিকে খ্রিস্টান পাড়ায় মিষ্টি বিতরণ হইতেছে। হেরা খুশি, হেরা আনন্দ। খ্রিস্টান পাড়ায় মিষ্টি বিতরণ হইতেছে। তারিখ ধার্য হয়ে গেল, সময় মতো হাজারো মানুষ, মুসলমান খ্রিস্টান ভিন্ন ধর্মের মুসলিম ধর্মের সব হাজির হয়ে গেল। খ্রিস্টান পুপের হাতে ধারালো একটা ছুরি দেওয়া হলো। এই ছুরি নিয়ে আসে সামনের দিকে আগাইতেছে, নাকটা কেটে ফেলবে, গভর্নরের নাক কেটে ফেলবে। হঠাৎ করে একটা যুবক দৌড় দিয়া গিয়া ওই ছুরি টান দিয়া ধরে ফেললো আর বলতেছে আমার গভর্নরের নাকে ছুরি লাগাও না, ছুরি যদি লাগাও আমার নাকে লাগাও, কারণ এই মূর্তির নাক আমি ভাঙছি। আল্লাহু আকবার। এই যে নেও পকেট থেকে বাইর কইরা মূর্তির নাক দিয়া লাইছে, প্রমাণ হিসাবে দলিল হিসাবে ভাঙা নাক দিয়া দিছে। এই যে নেও তোমরা মূর্তির নাক। নীরব নিস্তব্ধ হয়ে গেল পুরা হাজার মানুষ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুবক এমনটা তুই কেন করলি? যুবক কয় আল্লাহর ভয়। আল্লাহু আকবার। যুবক কয় আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এজন্য আমার নবী মায়া নবী বলছেন যে যুবকদের কলিজায় আল্লাহর ভয় থাকে ওই যুবকদের খাতিরে আল্লাহ পাক এই জমিন টিকায় রাখে। লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয় জানোনি প্রতিদিন জমিনের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ গুনাহ হয়, জমিন আমি আল্লাহরে ডাক দিয়া কয় মালিক অনুমতি দিবাইনি, নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো। সাগর মহাসাগর কয় মালিক অনুমতি দিবাইনি, আমি সাগরের পারে আইসা কত নাফরমানি করে এগুলা দেখবো আর কত, দেখবো আর কত। আল্লাহ তুমি অনুমতি দিলে সবগুলি নাফরমানকে আমি সাগরের পানি দিয়ে ডুবাইয়া দিব, জমিনটারে পাক বানাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জমিন পাপ
ঘটনা হইতেছে, কত অন্যায় হইতেছে, কত অপরাধ হইতেছে, এরপর আমি কেন ধরি না জানি? চার দলের কারণে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াসশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, বয়স বেশি হয়ে গেছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সিজদা গেলে পরে তার কষ্ট হয়, এরপরও কষ্ট কইরা কইরা আমাকে রুকু দেয়, কষ্ট কইরা কইরাও আমার সিজদা দেয়। আর ওই সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ কইরে জমিন দ্বিতীয় দল হলো এমন কিছু যুবক, সর্ব জায়গায় 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 এমন কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যেই যুবকে যৌবন কালে আমি আল্লাহর ভয় কলিজায় রাইখা চলে, দিলের ভিতরে নাপাক প্রেম জন্ম দেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় দেয়। যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, যাত্রা না যায় না, এক্সিবিশন করায় না, যাত্রার আয়োজন করে না। ওই যুবক, যেই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, তার কলিজার দিকে যখন তাকাই এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নামটা লও, আর একটু জোরে কও না যুবক, প্রশংসা করব কার? আমার আপনার গুনাহ যেই পরিমাণ জমিনে হয়, এরপরও আল্লাহ জমিন টিকায় রাখছে। রে যুবক, তুমি নামাজি যুবকের কারণে। এ যুবক, তুমি ওই যুবক যেই যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করাও, অথচ চাইলে তুমি যাত্রার আয়োজন করাইতে পারতায়, তা না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করাও। বাপ মাকে শ্রদ্ধা করো, সেবা করো, উলামায়ে কেরামকে তাজিম করো, যৌবন কালেও তুমি মসজিদে নামাজ পড়ো। আল্লাহ কই যুবক, তোর উসিলায় আমি জমিন টিকায় রাখছি। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 3 নাম্বার হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলোর কোনো গুনাহ নাই। এ জমিন, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অপরাধ নাই। যদি আমি আল্লাহ জমিনে আযাব দেই, গজব দেই, ওই শিশু বাচ্চাগুলা তারা আযাব গজবে পইরা যায়, অথচ এরা নিষ্পাপ, এরা মাসুম। ওই শিশু বাচ্চাগুলার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য অবুঝ নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদেরকে অযথা মাইরো না। তোমার আমার গুনাহ, তুমি আমি গুনাহগার। আমার আর তোমার গুনার কারণে আল্লাহ করে খাওয়ান বন্ধ করে দিত, রিজিক বন্ধ করে দিত। কিন্তু ছোট ছোট বাচ্চা, যেই বাচ্চাদের তুমি অহেতুক মারছো, এই বাচ্চাদের উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছে। 4 নাম্বার আল্লাহ বলে ওয়াল আনআম রুদ্দা, গরু ছাগল হাঁস মুরগি এদের উপরে শরীয়তের বিধিবিধান নাই, এরা হালাল হারাম বুঝে না, হালাল হারামের বিধানও নাই। আসমানি গজব যদি জমিনে আয়, পশু পাখি গজবে ফিরে যায়, অথচ এরা আমার কাছে গুনাহগার না। এদের দিকে তাকাইলেও আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লাগে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলতেছেন, যুবক কেন তুমি এমন করেছো? যুবক বলতেছে, আল্লাহর ভয়ে, কারণ আমি এতদূর ভাবি নাই এত দূর পর্যন্ত বিষয়টা করা যাবে, এত দূর পর্যন্ত বিষয়টা করাবে আমি বুঝতে পারি নাই। লুকাইছিলাম, মনে করছিলাম হয়তো কয়েকদিন খ্রিস্টানরা চিল্লা চিল্লি করব, এরপরে সব নীরব হয়ে যাইব, কিন্তু এত দূর পর্যন্ত আইব বিষয় আমি বুঝতে পারি নাই। আজ যদি আমার কারণে আপনার নাক কাটা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার এই জিগায়ের যুবক আমার আমরের সামনে ঢুকিয়া খাড়ায় দেখ তার নাক নাই, অথচ এই নাক কাটাটা তোর জন্য গেছে, আমি সেদিন কিয়ামতের মাঠে আপনার সামনে কেমন করে মুখ দেখাইব? জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা হলো ইসলামী শাসন ব্যবস্থা। ঠিক কিনা তো রাখো, ইসলামী শাসন ব্যবস্থা হলো জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা। যদি একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, জেলখানাও এত বানানি লাগবে না। অপরাধ যদি কেউ কইরা লায়, সে মনে করবে দুনিয়ার আদালতের শাস্তি আমার কাছে সহজ, তবু আল্লাহর আদালত থেকে আমি বাঁচতে চাই। অপরাধী নিজে নিজে ধরা দিলাইব। আল্লাহু আকবার, জোরে আর একটু জোরে করে আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, যুবক তাহলে একটু কইলা কো কেমনে কি হইছে? যুবক কয়, হুজুর আমি ইচ্ছা করে এই মূর্তির নাক ভাঙছি না, আমি মূলত একটা শিকারী, আমি আমার তীর লইয়া বাইরেছি, ফাঁকি শিকার করতাম, একটা ফাঁকি মূর্তির মাথার মধ্যে বইছে, আমি ফাঁকিটারে শিকার করার জন্য তীর মারছি, বলে আমার তীরটা এই মূর্তির নাকও গিয়া লাগছে আর নাকটা ভেঙে গেছে। আমি নাক ভাঙার লাগে তীর মারি নাই, তীর মারছিলাম ফাঁকি শিকার করার জন্য, ভুলে এমনটা হইছে, তবু আমি আমার ভুল স্বীকার করে নিলাম। আজকে যদি আমার নাক কাটতে হয় নাক কাটেন, আমি রাজি আছি। যেই মাত্র এই যুবক নিজের এই ঘটনা কইলা অপ্রকাশ করছে, সাথে সাথে খ্রিস্টান পাদ্রী বড় পাদ্রী তারা কয়, ও গভর্নর, কারো নাক কাটা লাগবে না, আমার বুঝা গেছে ইসলাম ধর্ম কত সত্য, আমার বুঝা গেছে, বুঝা গেছে। আজকে যদি আমরা প্রতিবাদ জানাইতাম তবুও কিছু করার ছিল না, কারণ শক্তি আমাদের নাই, আমরা সংখ্যালঘু। তারপরে আপনি নিজের নাক কাটার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, তখনই আমার বুঝ হয়ে গেছে ইসলাম ধর্ম কত সত্য ধর্ম এবং ইসলাম ধর্ম কত মহৎ ধর্ম। এই ধর্মের একজন সাহাবী গভর্নর নিজের নাক কাটার সিদ্ধান্ত দিয়ে দেয়, এতটুকু সুন্দর যদি হয় তাদের একজন সাহাবীর আদর্শ, না জানি তাদের নবীর কত সুন্দর আদর্শ ছিল। আল্লাহু আকবার। অতএব আমার বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই। আর আমার ওই যুবক ভাই নিজের যে কথাটা ব্যক্ত করেছে, এত আমাদের বুঝ হয়ে গেছে, ইচ্ছা করে সে নাক ভাঙছে না। অতএব আমাদের মূর্তি, আমাদের দেবতার ইজ্জত গেছে না, কেউ ইজ্জত নষ্ট করার লাগে নাক ভাঙছে না, ভুলে হয়ে গেছে। আমার এই ভাইয়েরও আমরা মাফ করে দিলাম। উপস্থিত মুহূর্তে 10,000, উপস্থিত মুহূর্তে পাত্রী সহ 10,000 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরে তোমরা বলতেছি আল্লাহর ভয় একজন মানুষকে সব ধরনের অপরাধ থেকে বাঁচায়, অপরাধ থেকে বাঁচায়। নবীর শাসন ব্যবস্থাটা ছিল এমন, প্রতিটা জনগণের অন্তরে কেমন করে আল্লাহর ভয় ঢুকাই দেওয়া যায়। যদি আল্লাহর ভয় ঢুকাই দেওয়া যায়, তখন আর পুলিশে রাত থেকে পাহারা দেওয়া লাগতো না। আর আল্লাহর ভয় যদি না থাকে, র্যাব পুলিশ লাগাইয়াও চোর ধরা যাইতো না। ঠিক না নিবে? আল্লাহর ভয় যদি না থাকে, অপরাধী বাঁচবার কত সুরত, কত নমুনা রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা কই, কাকার মনোযোগ আছে, একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির শুধু মানুষে চিনছে বিষয়টা তো এমন না, পশু পাখিও আমার নবীর চিনছেনি না চিনছে না। নবীজি যাইতেছেন এই অবস্থায় একটা হরিণী বান্ধা রাখছে। এক ইহুদি হরিণীটার জবান আল্লাহ কইলে দিয়েছেন। হরিণীটা ডাক দিয়া কয়, নবী গো, আমাকে আমার মালিক স্বীকার করে আনছে। একটা কথা গো নবী, আপনার কাছে আমার একটা আবদার। আল্লাহ যদি চায় পশু পাখির জবানও আল্লাহ দিতে পারেনি না পারে না, আর আল্লাহ যদি চায় মানুষের জবান আল্লাহ নিতে পারেনি না পারে না। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, এত সুন্দর বাতাস দিছে কে? জোরে কোন না আল্লাহু আকবার। দিলটা শান্তি হয়ে গেছে। কি সুন্দর আবহাওয়া, বাতাস বইতেছে। আল্লাহ তো আমার বান্দারা আমার কথা শুনতেছে, দেও আরামের বাতাস। হরিণী কয়, নবী গো, আমার এই শিকারীর কাছ থেকে, মালিকের কাছ থেকে একটু আমারে ছুটায় দিবেননি? আমার দুইটা দুধের বাচ্চা আমি রাইখে আসছি জঙ্গলে। দুধের বাচ্চাটা তারা এখনো দুধ খায়, এখনো অন্য কিছু খাওয়া শেখে নাই। আমার এই অবস্থায় শিকারী ধরে নিয়ে আইছে। দুধের বাচ্চাগুলা মা মা কয়ে কাঁদতেছে, মা মা কয়ে কাঁদতেছে, কারণ দুধ ছাড়া কিছু খাওয়ান শিখছে না গো নবী। একটু যদি আমার মালিকের কাছ থেকে ছুটায় দিতেন, আমি দৌড় দিয়ে জঙ্গলে যাইতাম আর আমার বাচ্চাগুলারে দুধ খাওয়ায় আইতাম। আল্লাহর নবীর কাছে এই আবদারটা লাগলো। হরিণী আমার নবীরে চিনছেনি না চিনছে না? আরো জোরে কও না, চিনছেনি না চিনছে না? এই সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে ঝগড়া কইরো না, এটা ঝগড়া করার বিষয় না। আমার নবীর জীবনে মিলাদুন নবীও ছিল, সিরাতুন নবীও ছিল। নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীর জন্ম, এই জন্মের সময়টাকে মিলাদুন নবী বলে। 40-এর পর থেকে 63 বছর পর্যন্ত এই সময়টারে সিরাতুন নবী বলে। অতএব আমার নবীর জন্ম থেকে নিয়ে 63 বছর এই জীবনের ভিতরে মিলাদুন নবীও আছে, সিরাতুন নবীও আছে। যদি কেউ কয় আমি মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, এটাও ঠিক না। যদি কেউ কয় সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, এটাও ঠিক না। ঠিক না? ঝগড়ার বিষয় না রে যুবক, ঝগড়ার বিষয় না। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। ঠিক না? জোরে কও, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এগুলা ঝগড়ার বিষয় না। আমার নবীর জীবনের কোন অংশ তুমি বাদ দিবা? কে তোমারে বাদ দিবার এই ওয়াদা কে অনুমতি দিছে? আমার নবীর জীবনের একটা সেকেন্ডও বাদ দেওয়ার অনুমতি নাই। ঠিক না? সাবধান, আল্লাহর দোহাই, এগুলা নিয়ে সমাজে ফিতনা করবেন না। ফিতনার বিষয়ই না। কোনটা আপনি বাদ দিবেন? সিরাতুন নবী বাদ দিবেন? তাহলে আল্লাহ নবীর জীবনের 40 বছর বয়সে রাসূলের কাছে ওহী নাযিল হইছে, 63 বছর পর্যন্ত ওহী নাযিল হওয়া চলছে। সিরাতুন নবী বাদ দিলে তো আপনি কোরআন নাযিলের পাঠটারই বাদ দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের যে জীবন থেকে কোরআন নাযিল হওয়া শুরু হইছে, এই পাঠটারই আপনি বাদ দিয়ে দিতেছেন। তো কোরআন নাযিলের অংশ যদি আপনি বাদ দিয়ে আলান, নামাজ পাইবেন কই? ঠিক না? যখন রোজা পাইবেন কই? হজ পাইবেন কই? হালাল হারাম পাইবেন। আর মিলাদুন নবীর বাদ যদি বাদ দেন, তাহলে আমার নবীর জন্ম থেকে নিয়ে যে আশ্চর্যের কাহিনীগুলা ঘটছে, আল্লাহ যে ঘটাইছে, এগুলা শুনলে নফল বন্দেগীর সওয়াব যে কয়, হেরো নফল বন্দেগীর সওয়াব। এজন্য এগুলা নিয়ে কোনো বিতর্ক না। কখনো আমি কোথাও এরকম বিতর্কের আলোচনা করিও না। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের সিলেট অঞ্চল আমার যে ভাইরা যারা মনে করে আমরা ওয়াহাবি আর হেরা সুন্নি, আমার আলোচনার পরে এই বুঝটা লইয়া যায় যে এটা একটা সম্পূর্ণ ভুয়া, একটা ফালতু কথা। এটা একটা ফালতু কথা, এটার কোনো ভিত্তি নেই। আল্লাহ যারা এই সমস্ত বিষয় নিয়ে সমাজে ফিতনা ছড়ায়, আল্লাহ হেদায়েত দান করো। সবাই বলেন হেদায়েত দান করো।
রাসূল ওই লোকটারে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাইরে ওই হরিণীটা আমার কাছে একটা আবদার করছে, তার দুইটা বাচ্চা, দুধের বাচ্চা জঙ্গলে রাখতে আইছে, যদি একটু সুযোগ দিতায় তাহলে সে দৌড় দিয়ে জঙ্গলে যাইতো, যাইয়া দুধ খাওয়াই আবার চলে আসতো। ইহুদি কয়, মুহাম্মদ আমি ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, এখন তো দেখি মাথা কোনটা নাই। নাউজুবিল্লাহ। হরিণী আবার কেমনে কথা কয় এটা আবার তুমি কেমনে বুঝো? আর জঙ্গলের হরিণ ছাইরা দিলে হে আবার ফিরত আইব, এটাও তুমি কেমনে বুঝলা? আল্লাহর নবী কয়, হরিণী ওয়াদা দিছে আইবই, কারণ আমি নবীর সাথে ওয়াদা। আমরা মানুষ ওয়াদা ভাঙতাম পারি, কিন্তু হাইওয়ান ওয়াদা ভাঙতে পারে। রাসূল কয়, যদি না আসে আমার আটকায় রাখো, না আসা পর্যন্ত আমি তোমার বাড়িতে বন্দী থাকবো। ইহুদি কয়, তাইলে ঠিক আছে। আল্লাহ নবী আটক রাখলো আর হরিণীটারে ছাইরা দিল। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ কুতুবাতে কাসিমের মধ্যে তিনি উল্লেখ করেন, হরিণীটা দৌড় দিয়ে জঙ্গলে গেল, যাইয়া তার দুধের বাচ্চারে ডাক দিয়ে দুধ খাওয়াইলো। আর বাচ্চাগুলারে বলতেছে, বাবা রে তাড়াতাড়ি দুধ দা, কারণ আমার মায়ার নবীর আমি জামিন বানাই আইছি, আমার রহমতের নবীর জামিন রেখে আইছি, দেরি করিস না, আমার নবীর কষ্ট হইব। বাচ্চাগুলি কয়, মা নবী গো, মা গো, যে নবী আমাদের মায়ায় পুইরা নিচে জামিন হইয়া বন্দী রইছে, ওই নবীর না দেখে আমরাও তোমার তুলানে মুখ দিতাম না। আল্লাহ নবী সায়া দেখেন গেছে একজন, আইতেছে তিনজন বাচ্চা সহ। ইহুদিও সায়া দেখে, আশ্চর্যের ব্যাপার, মনে করছিলাম যেটা গেছে ইডুই আইতো না, এখন দিদি কি বাচ্চা সহ আইতেছে। কাছে কাছে আইসা হরিণী তাকায়া নবীর সাথে কি কইল, নবী বুঝছে। হরিণী কইতেছে, নবী গো বেয়াদবি হয়ে গেছে গো নবী, আমার বাচ্চা আমার ওলানে মুখ দিছে না আপনার নুরানি চেহারা দেখবার লাগি, আপনার দেখে বুঝি আমার দুধ খাইব। ইহুদি কয়, নবী গো, যে নবীর হরিণী চিনল আমি বলতে চিনলাম না, আমি আর দেরি করতে চাই না, চাই না, চাই না, এই মুহূর্তে আমার এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কৌনৈনে মুখতারে খোদা তুমকো বানায়া, কৌনৈনে মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना के तो माँ है अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीत कमर में है तो अंगुल की इशारा, तशकीत कमर में है तो अंगुल की इशारा। এর যুবক একটু মুসলমানের আওয়াজ দিয়ে কও না আল্লাহু আকবার। বড় কষ্ট লাগে, আজকে আমি আমার নবীর চিনলাম না, আমি আমার নবীর মতো রং ধরতে পারলাম না, আজকে আমার রং ইহুদিদের মতো, খ্রিস্টানের মতো, আমার ব্যবসা চলে এদের কালচারে, আমার দেশ পরিচালনা হয় আমেরিকার কালচারে, অথচ দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য এখনো রওজায় শুয়ে শুয়ে কাঁদে। যখন নবীর কাছে খবর দেওয়া হয় আপনার উম্মতের পোশাক ইহুদিদের মতো, আপনার উম্মতের চেহারা খ্রিস্টানের মতো, আপনার উম্মতের দেশ পরিচালনা বেদিনের মতো, আমার নবী রওজায় শুয়ে শুয়ে কাঁদে। আল্লাহু আকবার বলে কর, আমার নবী রওজায় শুয়ে শুয়ে কাঁদে। উম্মত তায়েফের জমিনে আমি নবী রক্তাক্ত হয়েছি তোমার জন্য, উহুদের ময়দানে আমি নবী দান শহীদ হয়েছি উম্মত তোমার জন্য। যেই দিন আমি তোমার কাছে আমানত রেখে আইছি, এই দিনটারে বুঝি তুমি কিভাবে নষ্ট করতেছো। আমার নবী রওজায় শুয়া শুয়া কোন উম্মতি উম্মতি কইয়া কাঁদে, এজন্য ইজ্জত পাইতায় না, সম্মান পাইতায় না। যতদিন পর্যন্ত ইহুদিদের নমুনায় চলবায়, ইজ্জত পাইবার, সম্মান পাইবাই, যেদিন তুমি নবীর রং ধরবাই। আওয়াজ দেখো ঠিক কিনা, সব রং ছাড়ো, মদিনা ওয়ালা রং ধরো, সব রং ছাড়ো, মদিনা ওয়ালা
কমে না বাড়ে? আরো জোরে কও কমে না বাড়ে? আরো জোরে কও কমে না বাড়ে? নবীর রং কি নামাজ না পড়া দেখা না নামাজ পড়া? নবীর রং কিটা মসজিদে না আওয়া না মসজিদে আওয়া? মসজিদে আওয়া হলো আমার নবীর রং, হালাল হারাম মাইনা চলা হলো আমার নবীর রং, মুখে দাড়ি রাখা নবীর রং, মাথায় টুপি পরা আমার নবীর রং। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বল। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, যে কথা বলতেছিলাম হযরত ওমর তিনি রাজ্য পরিচালনার ক্ষেত্রে আমার নবীর নমুনায় যখন রাষ্ট্র পরিচালনা শুরু করছেন, এবার তিনি রাতের অন্ধকারে বের হইতেন, দিনের বেলাও ছদ্মবেশে বের হইতেন। মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকছেনি, না পুলিশ লাগবো না র্যাব লাগবো। হযরত ওমর বুঝতেন পুলিশ দিয়া র্যাব দিয়া সব মানুষ চুরি বন্ধ করা যাবে না, ডাকাতি বন্ধ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকানো না যাবে। ওমর বের হয়েছেন একটা পরীক্ষা নেওয়ার লাগি। পরীক্ষা নিতেছেন একজন যুবকের কথাগুলোই বেশি কইতেছি, কারণ আজকের মাহফিলের আয়োজন যুবকরা। যেই দেশের যুবক, যেই সমাজের যুবকরা সঠিক পথে চলে, যেই সমাজের যুবকরা সমাজের উন্নয়ন করে, যেই সমাজের যুবকরা বাবা মার সেবা করে, এই সমাজটা অত সুন্দর হয়ে যায়। ঠিক কিনা? যুবক সমাজের মেরুদণ্ড। যুবকরা চাইলে একটা সমাজকে মডেল সমাজ বানাইতে পারে, আদর্শ সমাজ বানাইতে পারে, আর যুবক চাইলে একটা দেশকে ধ্বংস করতে পারে। বাংলাদেশে জালেম সরকারের উত্থান, সুন্দর সুন্দর পরিবেশে ওয়াজ মাহফিল, আল্লাহ রাসূলের কথা, জুলুম বন্ধ করার পিছনে অবদান বাংলার যুব সমাজের। ঠিক কিনা ভাই? জোরে বলেন। একটা যুবককে হযরত ওমর পেয়ে গেছে, কি জিজ্ঞাসেন? কইতাম সবার মনোযোগ আছে? এই মসজিদ খানা কার ঘর? একটু আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে, আরো জোরে, কার ঘর? আল্লাহর ঘর, টিনের। আর আমার ঘরটা ওয়াল দিয়ে, বিল্ডিং দিয়ে। অথবা আল্লাহর ঘর তো 91টা, আর সমাজে আমাদের ঘর হলো 100টা। যেই ঘরের, যেই সমাজে মসজিদ সুন্দর, অটো মানুষে মনে করে এই সমাজের মানুষের মনও সুন্দর, এই মসজিদটা আরো সুন্দর হইতো। এটা আমরা কারা কারা চাই? একটু হাত উঠে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না, মসজিদ